কিন্তু আমরা এবারে চলে আসি, এবার নামতে পারেন। ঠিক আছে মাঝি ভাই। এই কষ্টটা পার করে দিলা, কিছু দেবা না? সরে যাও এখান থেকে, এত কষ্ট করে পার করলাম রে। জানে মাইরিয়া হলা দিয়ে করে, এরা কি মানুষটা না কি পশু? বাবা বাবা যাও 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 বাবা যাও যাও বাবা যাও যাও। আল্লাহ রে ভাইসা জানের থেকে বাড়ি আসি রে। ও বাতি যা না, আমরা থাক না, দেশে থাকবো না, দেশে কামরা। হ্যাঁ এই হালা ঘোড়া কি পড়ছে দেখছস? বাবা একদম চুপ চুপ চুপ। বাতি যা আমরা আর থাকবো না। কে থাকবে না? লাউডা বান আমরা কিন্তু তাজু করে যাই, নাহলে আবার আসবো। আবার আইবো? হ্যাঁ, এবার যদি আসে তাহলে জানে জান থাকবো না রে। ওরে দেহে আমার আত্মার দালু ফুকুর 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 করছে, এখন তাড়াতাড়ি চল, জান নিয়ে তাড়াতাড়ি পালা। ওরে হারে কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, অন্তর কালা। হইছে দক্ষিণ সাগর, এই দক্ষিণ সাগরের পার আমি কি তোকে রেখে চলে যাব? ঘাতক বল মা। আজ থেকে এই জঙ্গলে যে আমি একাই থাকবো, আমাকে থাকতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, পারবে রে মা, তুই পারবে। তুই এই বনের মাঝে একা থাকতে পারবে রে মা। মা তুই কেমন করে থাকবি রে মা? এই বনে যে ভাগ ভাল্লুক আছে রে মা, তুই আমাকে সঙ্গে রেখে দে রে মা। না ঘাতক না, তা হয় না। তুমি যদি আমার সঙ্গে থেকে যাও তাহলে ওদিকে মহারাজকে কে দেখবে? তুমি আমার মহারাজের পাশে সবসময় থেকো। ঘাতক, বাড়ি থেকে আসার সময় মূল্যবান রাজ অলংকারগুলো আমি নিয়ে এসে পড়েছি, এগুলো তুমি মহারাজকে ফেরত দিও। মনরে ভবির নাট শালা মানুষ না ভাই রে, মানুষ না ধা মনোরে মনোরে আমার কেউ বা পেল ফুলের মালা, কেউ বা পেল কাটার ডালা,
ধাই রে মানো চেনা ধাই মনোরে মনরে আমার আজকে দুঃখ দিল যারে কাল সে ভালো বাজবে তোরে আজকে দুঃখ দিল যারে কাল সে ভালো বাজবে তোরে করে তুইও পেটে করে আর কিছু দিনের আশায় মানুষ চিনা ভাই মানুষ চিনা ভাই মনোরে মনরে আমার ববির নাট্য শালায় মানুষ চিনা ভাই রে মানুষ চিনা ভাই মনোরে মনরে আমার ভবির নাট্য শালায় মানুষ চিনা ভাই রে মানুষ চিনা ভাই মনরে ঠাকুর সত্যি হয়ে থাকে, সত্যি হয়ে থাকে। বেজুটুক এই ধর্মের ডাক। হে ভগবান, তুমি আমার মায়ের প্রতি সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। হায় ভগবান, এখন আমি কোন দিকে যাব? আমি কোন পথে যাব? তুমি আমায় পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমায় পথ দেখিয়ে দাও। কি চাও আমার কাছে? ডাকাত, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমাকে যেতে দাও। তুমি আমার সাথে চলে এসো সুন্দরী। না, আমি কিছুতেই যাব না। বাঁচাও! আমার মনের মধ্যে আসিয়া ওই আমার মায়ের জাতের উড়েতে হাত উড়িয়েছ। ওরে শালা, আমার সাথে লড়াই করবে? চংলিরাজ, এখান থেকে চলে যাও, তাহলে তোমার মাথাটা কেটে মাটিতে ফেলে আলাদা করে রাখবো। তোদের মাথাটা আমি আলাদা খেয়ে ফেলবো। বেশ, তাহলে শক্তির পরীক্ষা হোক। তাহলে এসো। বাবা, তুমি আজ আমার এত বড় উপকার করলে, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা।
তুই আমাকে পিতা বললে, ঠিক আছে রে মাঝি, আজ থেকে তুই আমার মাইজি আছে। ওরে মাঙ্গিয়া, ওই মাঙ্গে, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ए सरदार, क्या हुआ रे? ওরে বেটি, ए सरदार, ए तेरा कौन है? ওরে বেটি, ওই তো আমার মাইজি আছে, ওদের মাইজি আছে। हमारा बोंजी? ए सरदार, बोंजी तुम्हार की হয়েছে তুমি আমাকে বলো দেখি। এসো, আমি তোমার কানে কানে বলছি। ঠিক আছে। এ সর্দার, কি হয়? আরে তুই কি শুনেছিস মাইজি তো বাচ্চা দিবে রে? তাই নাকি? হ্যাঁ রে। মাইজি বাচ্চা দিবে, আমার দাদু দিয়ে হবে, তাহলে আমি কত ফুর্তি আনন্দ করবো। হ্যাঁ চল রে, আমার মাইজিকে আমার পাতা কইলে হবে। ঠিক আছে, চল চলো দিদি, আমার সাথে ঘরে চলো। ए सरदार, माईजी का तो बच्चा हुआ रे। लड़का हुआ ना लड़का हुआ? अरे लड़का हुआ। তাহলে আমার কাছে দে। ঠিক আছে, তুই লে। ফেলে কেন দিস না? না না, ফেলবো না। আরে ওরে মাঙ্গিয়া, বল কিনে একটু আনন্দ করে দে। ঠিক আছে, ঠিক আছে, আ কিনে আমরা লাচা গানা করি। আ এ দিদি তুই আয়। अरे चल दीदी ली जाबो तुके मोर गाँव। अरे चल दीदी ली जाबो तुके मोर गाँव। पहाड़ किनारे मोर गाँव दीदी, सारी सारी चाय के बागान। माँ के सुनाबो, बाबा के बुझाबो, ली जाबो तुके मोर गाँव। अरे चल दीदी ली जाबो तुके मोर गाँव। अरे चल दीदी ली जाबो तुके मोर गाँव। आ दीदी चल। ए दी ए सरदार, এবার আমার পাতার কুটিরে চল। তাই চল। চল রে দিদি, পাতার তুই আমার সাথেই চল। বলুন মন্ত্রীবর, আপনি কি বলতে চান? মহারাজ, আপনি কি দেখতে চান না শুনতে চান? আপনি আমাকে হাসালেন মন্ত্রী মহাশয়। দেখতে পেলে কেউ কি শুনতে চায়? আমি আমার স্বচক্ষে দেখতে চাই। তাহলে আমার সঙ্গে তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দেখিয়ে দেব। তাহলে চলুন। তাহলে তোমার আর আমার পথ হবে একেবারে পরিষ্কার। ধন্য ধন্য তোমার বুদ্ধিমিনা, ধন্য। আলোকে রাজ্য হারা করেছি, এবার রাজাকেও রাজ্য হারা করব। তারপরেই তো শুরু হবে তোমার আর আমার সুখের দিন, তাই না বন্ধু?
ও স্বামীরে তোমার শানে একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একেলা পায়াছি হে পহলাইয়া যাবে কোথা, একেলা পায়াছি হে পহলাইয়া যাবে কোথা। চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সব সখী ঘর আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। আতর গোলাপ চন্দন মারা বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারা বন্ধের গায়ে ছিটাইয়া দোষুয়া চন্দন, ছিটাইয়া দোষুয়া চন্দন ওই রাঙ্গা চরণে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যামরে তোমার শানে, সামনে তোমার শানে একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো কুমার, বিচার করো, বিশ্বাসঘাতকের বিচার করো। হ্যাঁ মন্ত্রীবর, আমি বিচারক। আমি একদিন এই সিংহাসনে বসে আমার ভালোবাসার আলোর বিচার করেছিলাম, আজ বিচার করব বেঈমান বিশ্বাসঘাতকের। আর কি আছিস? সেনাপতি মান সিংহকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মান সিংহ, আপনি বলুন তো বেঈমান বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? মহারাজ, বেঈমান বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড মহারাজ। এখনো সময় আছে সেনাপতি মান সিংহ, ভালোভাবে ভেবে চিন্তে উত্তর দিন, বেঈমান বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? মহারাজ, আমি ভেবে চিন্তে বলছি বিশ্বাসঘাতকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড মহারাজ। তাই যদি হয় তাহলে নিজের মাথাটাই বাড়িয়ে দে বেঈমান বিশ্বাসঘাতক। আদেশ করো কুমার, আমি এই শয়তানটাকে শিরচ্ছেদ করি। তাই করুন মন্ত্রীবর। আরে বিশ্বাসঘাতক বেঈমান, তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই সেনাপতি পদে নিযুক্ত করেছিলাম, আর আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার রাজাকে অপমান করছি। ওরে বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোকে আমিও প্রস্তুত।
ইয়া! এই কে আছিস? বন্দি করে বেঈমান বিশ্বাসঘাতককে। তাই করছি মহারাজ। এবার যা। এই, কে কে সেনাপতিকে বন্দি করেছে? কে বন্দি করেছে সেনাপতিকে? কেন আমি বন্দি করেছি? তুমি তুমি বন্দি করার কে? এই আমি- রাজ্যটা তোমার না আমার? হ্যালো কি হলো? মূর্খের মতো চুপ করে আছে কেন? তোমার কি স্মরণ নেই এই রাজ্যখানা তুমি আমার নামে লিখে দিয়ে আমাকে বিয়ে করেছিলে? কোথায় কোথায় প্রহরী? বন্দি করে মূর্খ রাজাটাকে। নিয়ে যাও ওকে। কোথায় কোথায় ঘাতক? জানি না আবারও কেন আমাকে রাজ দরবারে ডাকা হয়েছে। ঘুমিয়েছিলাম রাজ মন্দিরে 20 বছর পরে আবারও আমাকে রাজ দরবারে ডাকা হয়েছে। জানি না কোন মায়ের স্মৃতির সিঁদুর মুছে নিতে হবে, কোন বাপের কোল খালি করতে হবে। আদেশি করুন ছোট রানী, আদেশ করুন ছোট রানী, আদেশ করুন। কি মহারাজ বন্দি? ছোট রানী দেবীর মতো দাঁড়িয়ে আছে, সেনাপতি মান্ডি সিংহ খিল খিল করে হাসছে। কি বলেন মহারাজ, আমি এখন কি করতে পারি? ঘাতক, তুমি এই বৃদ্ধ রাজাকে দক্ষিণ শ্মশানে নিয়ে গিয়ে তাকে ছিরচ্ছিদ করে তার তাজা রক্ত এনে দেবে আমার হাতে। মহারাজ, একটিবার আপনি আমাকে আদেশ দিন, আপনার হাতের শিকল খুলে ওই শয়তান সেনাপতিকে না রে ঘাতক, না। এই শিকল তো একদিন তোদের অনুরোধে আমি হাতে তুলে নিয়েছি, তাই তো রাজা হিসেবে, বিজয়নগরের সন্তান হিসেবে আমাকে পালন করতেই হবে রে। নিয়ে চল ঘাতক, আমাকে এই নরক পুরী থেকে নিয়ে চল। আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। কি হলো? তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করো। নিয়ে যাও কে। মহারাজ আসুন, মহারাজ আসুন। দাঁড়া ঘাতক, ঘাতক রে, আমাকে একটু সময় দিবি। জীবনের শেষবারের মতো একটিবার আমার পিতার সিংহাসনটাকে প্রণাম করতে চাই, একটু সময় আমাকে দিবি রে ঘাতক। মহারাজ যান, মহারাজ যান। ঘাতক, নিয়ে যাও ওকে। মহারাজ বিজয়নগরের প্রজা সাধারণ, একদিন তোমাদের অনুরোধে, তোমাদের মনোরঞ্জনের জন্য এই কাল নাগিনীকে আমি গড়ে তুলে নিয়েছিলাম। তোমরা দেখে যাও, যুবরাজ প্রেম কুমারের করুণ দৃশ্য তোমরা দেখে যাও।
রাজ্য পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমাদের রাজা হিসেবে, তোমাদের সন্তান হিসেবে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যদি আমার হাতে তরবারি থাকতো তাহলে আপনাকে বেটে খণ্ডিত করতাম। চুপ, একদম চুপ। এই কে আছিস? বন্দি করে মূর্খ মন্ত্রীকে। ওরে রাক্ষসী, তুই আমার রাজাকে বন্দি করেছিস, আমাকে বন্দি করেছিস। ওরে পাঁচটা গোলাম, তোকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে নেই সেনাপতি পদে আমি নিযুক্ত করেছিলাম। আর যে রাক্ষসী প্রেম ছলনায় পড়েই তুই আমাকে বন্দি করেছিস, রাজাকে বন্দি করেছিস। ওরে বিশ্বাসঘাতক বেঈমান! প্রহরী নিয়ে যাও ওকে। ওরে রাক্ষসী, আমি সইতে পারি, জগৎবাসী সইবে, কিন্তু ভগবান কোন সহ্য করবে না। সুদিন আসবে, সেদিন শত কাঁদলেও ওই ভগবানের হাত থেকে রেহাই পাবি না, রেহাই পাবি না, রেহাই পাবি না। একই সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পুত্র প্রেম কোথায়? তোমার পুত্র? হ্যাঁ, আমার পুত্র। তোমার পুত্রকে ওই জল্লাদের হাতে তুলে দিয়েছি। কি বললে? এত বড় সাহস তোমার! আমার পুত্রকে তুমি জল্লাদের হাতে তুলে দিয়েছো? কার আদেশে তুমি তুলে দিয়েছো? ওরে ওরে শয়তানি, তোকে আমি কিছুতেই রেহাই দেব না। বন্ধু, ধরোকে। ছেড়ে দাও, ছেড়ে দাও শয়তান, আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছাড়বো না। প্রহরী, এই কে আছিস? কেউ নেই রানীমা। উল্লেলেলে, কেউ নেই রানীমা। প্রহরী, বন্দি করে বৃদ্ধ রানীকে। ওরে ওরে শয়তানি, একদিন তোকে আমি আদর করে আমার পুত্রর জন্য পুত্রবধূ হিসাবে এই রাজপ্রাসাদে তোকে এনেছি, আজ তুই আমাকে বন্দি করেছিস। শয়তানি, তোরও একদিন এমন সময় আসবে, সেদিন শত কাঁদলেও তুই রেহাই পাবি না রে শয়তান, তুই রেহাই পাবি না। যেদিন আসবে সেদিন দেখা যাবে। যাও যাও। বন্ধু 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 কিছু